আমরা তো ভিডিও কলে একটু মার চেহারাটা দেই, বইয়ের বাচ্চা আছে বাচ্চার চেহারাটা দেখি, চেহারাটা দেখলো তারপরে মনে একটা সান্ত্বনা দিই, ডিউটিতে চলে যায়। কষ্ট হইলো কি চেহারাটা দেখলে কষ্টটা দূরে যায়। আজকে সেই কষ্টটা আজকে 4 দিনের কষ্টটা আজকে এমন জমাট হয়েছে। রহমতুল্লাহ ভাই, কি অবস্থা ভাই? শরীর খারাপ নাকি? বড় ভাই মন খারাপ নাকি? শরীর খারাপ? আমি ভাই, কি অবস্থা? শরীর খারাপ নাকি ভাই? বলেন কি? আপনারা দেখতাম এত হাসি খুশি চলতেন, এখন আপনার এই অবস্থা, পুরো মন টন খারাপ হয়ে শুয়ে রয়েছেন। কি সমস্যা? মন খারাপ ভাই, কি বলবো। কি হয়েছে ভাই? আমি আজকে প্রবাসে 7টা বছর কাটাইতেছি। আর 7 বছরের ভিতরে আমি আমার ফ্যামিলির সাথে মনে হয় এমন মিস হয় নাই যে মানে একদিন কথা না বলছি। আজকে আমি 4টা দিন কত যে কষ্টে আছি, আমার মনে আমার বুকের ভিতরে পাথর বেঁধে রাখছি। আমি নেট তো বন্ধ হয়েছে, আমি ডলার ঢুকাইছি, কল দিছি, তারপরে কল যায় না। আমি ডাইরেক্ট নাম্বার থেকে কল দিছি, তাও কথা বোঝা যায় না। তো এটা কোন ধরনের কষ্ট, এটা আমার মনে হয় যেন আমি দুনিয়াতে নাই। এই কষ্টটা এটা দিয়ে আমি বুঝতে পারতেছি না যে একটা মানুষের কষ্ট কি। এটা মারা গেলে কি কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট লাগতেছে। হ্যাঁ, দেখতেছি যে অনেকে মারা গেলেও আমরা খোঁজ পাইতেছি। এখন মন খুবই খারাপ, বাড়ির মধ্যে কি হইতেছে, আমারও কি হইতেছে, কেউ কারোর খোঁজ খবর রাখতে পারতেছি না। আজকে আমরা কি দোষ করলাম? আজকে আমাদের কেন এত কষ্ট দিতেছে? আমরা তো এখানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অবসর সময় আমরা ফ্যামিলির সাথে কথা বলি, আমাদের বাচ্চা আছে, আমাদের মা আছে, বাবা আছে। আজকে 4 দিন কারোর সাথে কোনো কথা বলতে পারি না। কি বলবো ভাই, মনের কষ্ট। এক হলো আমাদের ডিউটির কষ্ট, এক হলো আমাদের এই কথা না বলার কষ্ট। 2টা কষ্ট এখন আমাদের বুকের ভিতরে ভাষা বাঁধছে। জানি না আরো কয়েকদিন এভাবে থাকতে হবে, তবে জানি না আমাদের কি হবে, আমরা কোন দিকে যাব। বাড়িতে আজকে 4 দিন যাবত কোনো কথা নাই। 4 দিন ধরে কথা বলতে পারি না। আমি খুব একটা কষ্টের মধ্যে আছি এখন। আমার কোনো কিছু ভালো লাগে না। আমি কথা না বলতে পারলে আমি বাঁচবো না মনে হয়, আমার কাছে এরকম লাগতেছে। আসলে আমরা সবাই প্রবাসীরা এমন, দিন শেষে বাড়িতে যদি একটু কথা বলতে না পারি তাহলে না। আমি এই যে ডিউটি, আমি প্রতিদিন সকালবেলা ডিউটিতে যাওয়ার আগে কথা বলি, আমি ডিউটির মাঝখানে ফোন দিয়ে কথা বলি, ডিউটি শেষ হইলে আমি রুমে এসে কথা বলি। আমি একদিনে যদি 4-5 বার দেশে কথা বলি, আর সেই জায়গায় 4 দিন আমি 1 মিনিট কথা বলতে পারি না। আমাদের এই কষ্ট, এখন আমি এই কষ্টটা কার কাছে বলবো? আমাদের কে আছে? আমাদের প্রবাসের মধ্যে কে আছে? আমাদের কে দেখবে? আমাদের কোনো তো গার্জিয়ান নাই আমাদেরকে যে একটু সান্ত্বনা দিবে বা আমাদেরকে একটু ইয়া করবে। কি করবো বলে? তো এই জন্য ভাই কি বলবো, মন দিল খারাপ। ডিউটির থেকে আসছি, শুয়ে রয়েছি, মানে মন মানসিকতা অনেক খারাপ, ভালো লাগতেছে না। বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কবে নেট ঠিক করে, কবে আমরা আবার পুনরায় ফ্যামিলির সাথে কথা বলতে পারবো। আমি বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ করতেছি, আমার একটা অনুরোধ, আপনি যাই কিছু করেন, আপনি নেটটা অন করে দেন, অন্তত প্রবাসের দিকে তাকায়। আমরা এখানে লক্ষ লক্ষ রেমিটেন্স আছে, আমরা প্রতি মাসে কয়েক বিলিয়ন আমরা রেমিটেন্স পাঠাইতেছি। আজকে আমাদের রেমিটেন্সে আমাদের বাংলাদেশের রেমিটেন্স চাক্কা ঘুরতেছে, আমাদের বাংলাদেশের রাজস্ব আয় উঠতেছে, কিন্তু আমাদেরকে কেন এত কষ্ট দিতেছে? আমরা কি দোষ করছি? আপনি নেটটা অন করে দেন, আমরা অন্তত ফ্যামিলির সাথে অন্তত কথা বলি, আমরা কত দিকে আমাদের প্রেশার থাকে। আমাদের এক হলো ডিউটির প্রেশার, আর হইলো আমাদের অনেক 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 দিকে প্রেশার থাকে প্রতিদিনই। আপনি নেট বন্ধ করেন না, আমাদেরকে আমাদের ফ্যামিলির থেকে আলাদা রাখবেন না। এখানে আমরা কথা না বলতে পারলে বাংলাদেশে যারা আছে এরা অন্তত ডাল ভাত চারটা খাইলে ফ্যামিলির সাথে থাকতে পারে, খাইতে পারে। হ্যাঁ, খাইতে পারে। কিন্তু আমরা তো কি, আমরা খাওয়া থাক দূরের কথা, আমরা তো ভিডিও কলে একটু মার চেহারাটা দেই, বইয়ের বাচ্চা আছে বাচ্চার চেহারাটা দেখি, চেহারাটা দেখলো তারপরে মনে একটা সান্ত্বনা দিই, ডিউটিতে চলে যায়। কষ্ট হইলো কি চেহারাটা দেখলে কষ্টটা দূরে যায়। আজকে সেই কষ্টটা, আজকে 4 দিনের কষ্টটা আজকে এমন জমাট হয়েছে, মানে কি বলবো। এখন পৃথিবীতে বাঁচাচ্ছেন, মরে যাওয়াটা ভালো। থাক ভাই, দেখি এখন যে পরিস্থিতি, টেনশন করেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই এখন আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা। না ভাই, সান্ত্বনা এখন একটাই অনুরোধ আমার,
বাংলাদেশ সরকারের কাছে, সরকারের যেন নেটটা অন্তত অন করে দেয়, আমরা যেন প্রবাসীরা আমাদের ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি। হ্যাঁ, এটা ঠিক। এটাই অনুরোধ, আর কোনো কিছু না। যদি আমাদের প্রতি কোনো দয়া মায়া হয়